প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প অর্থাৎ মোদী সরকারের পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা 2রা আগস্ট বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপে টাকা রিলিজ করে দেবেন। এ নিয়ে আমরা ভিডিওতে আপডেট জানিয়েছি। সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন। তবে আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তিতে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না। অনেকেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তিতে টাকা পাবেন না। কি কারণে টাকা পাবেন না সেটাও কিন্তু জানতে পারবেন। পাশাপাশি 2রা আগস্ট 2025 পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তিতে অনেকেই আবার 2000 টাকার পরিবর্তে 4000 টাকা, কেউ 6000 টাকা, কেউ আবার 8000 টাকা পর্যন্ত পেতে চলেছেন। কি কারণে এই অতিরিক্ত টাকা পাবেন, কারা টাকা পাবেন এই অতিরিক্ত টাকা, সেটাও কিন্তু জানতে পারবেন। প্রথমত অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে pmevent.mygov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে রয়েছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাবাউট দ্য ইভেন্টের সম্পর্কে বলা রয়েছে ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়ার জন্য অফিসিয়াল ব্যানার প্রকাশিত করা হয়েছে। এই ব্যানারে উল্লেখ করা হয়েছে পিএম মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তিতে 9.7 করোড়েরও বেশি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা রিলিজ করবে। কবে এই টাকা দিবে দেখতে পাচ্ছেন বলা রয়েছে 2রা আগস্ট 2025 বেলা 11টা AM নাগাদ। কোথা থেকে এই টাকা ছাড়বেন লোকেশন কিন্তু দেওয়া রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কোথা থেকে রিমোটের বোতাম টিপে রিলিজ করে দেবেন সেই লোকেশনও কিন্তু দেওয়া রয়েছে। উত্তরপ্রদেশ বানোয়ালি সেবাপুরি বারাণসী থেকে এই টাকা রিলিজ করবেন। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে কিন্তু এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপে রিলিজ করে দেবেন এবং সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা জমা পড়া শুরু হবে 2রা আগস্ট থেকে। এরপর আরেকটু উপরে তুলে নিলেই আপনারা দেখতে পারবেন একটি অপশন রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও এর উপর যখনই ক্লিক করবেন দেখতে পারবেন প্রথম আপনার নাম চাওয়া হবে, এরপর আপনার ফোন নাম্বার চাওয়া হবে, এরপর সাবমিট করতে বলা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি এখানে যদি আপনারা রেজিস্টার করেন সেক্ষেত্রে 2রা আগস্ট অর্থাৎ যেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা রিলিজ করবেন আনুষ্ঠানিকভাবে রিমোটের বোতাম টিপে, সেই আনুষ্ঠানিক সভামঞ্চের যে ভিডিও ফুটেজ লাইভ তা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই লাইভ ফুটেজটি সরাসরি দেখতে পারবেন। কাজেই আপনারা যদি এখানে রেজিস্টার করেন সেই লাইভ ভিডিওটি দেখতে পারবেন। এমন না যে এখানে আপনাদের রেজিস্টার করতেই হবে, আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কারা পাবেন, কারা পাবেন না এবং কারা অতিরিক্ত টাকা পাবেন। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা চেক করে নেওয়ার জন্য আপনাকে pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে রয়েছি। এখান থেকে প্রথমত আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন আপনি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা পাবেন কিনা। এটা চেক করে নেওয়ার জন্য আপনারা কি করবেন, পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করবেন। ভিজিট করার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন একটি অপশন রয়েছে সাইডে নো ইউর স্ট্যাটাস, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। নো ইউর স্ট্যাটাসের উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে, এরপর যে ক্যাপচার কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে বসাতে হবে। এরপর গেট ওটিপি করতে হবে, আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি ভেরিফাই করে নেওয়ার পর সাবমিট করলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন নম্বর মনে না থাকে সেক্ষেত্রে নো ইউর রেজিস্ট্রেশন নং এর উপর ক্লিক করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নংটি জেনে নিতে পারেন। পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটি অন করার পর দেখতে পারবেন প্রথম পার্সোনাল ইনফরমেশন আপনাকে একটু উপরে তুলে নিতে হবে। আপনাকে যে বিষয়টি দেখে রাখতে হবে সেটা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য উপভোক্তা কিনা সেটা চেক করার জন্য আপনাকে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখে নিতে হবে। এই অপশানটির সাইডেই দেখতে পারবেন একটি অ্যারো মার্ক রয়েছে, এর উপর ক্লিক করে নেবেন। এর উপর যখনই ক্লিক করবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের যে ড্যাশবোর্ডটি রয়েছে তা সম্পূর্ণরূপে অন হয়ে আসবে। এখানে আপনাকে দেখতে হবে ল্যান্ড সেন্ডিংটা যাতে ইয়েস থাকে এবং টিক মার্ক থাকে, একইভাবে ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস যাতে থাকে এবং টিক মার্ক থাকে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস এবং টিক মার্ক থাকে। এই তিনটি অপশান আপনাকে দেখে নিয়ে রাখতে হবে।
হবে। যদি এই 3টি অপশানে টিক মার্ক থাকে এবং ইয়েস থাকে তাহলে বুঝে নেবেন আপনি পিএম কিষাণ প্রকল্পের একজন যোগ্য কৃষক বা যোগ্য উপভোক্তা। আপনার ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে কোনো রকম সমস্যা হবে না। আপনার ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা ঢুকে যাবে। যদি আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সেন্ডিংয়ের এখানে নো দেখায় সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে, যদি ল্যান্ড সেন্ডিং নো দেখায় বা ক্লোজ দেখায় সেক্ষেত্রে আপনার জমি সংক্রান্ত কোনো তথ্যের ভুল রয়েছে আপনাকে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। পাশাপাশি যদি আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস নো দেখায়, ক্লোজ চিহ্ন দেখায়, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস যদি ক্লোজ দেখায় বা এখানে যদি আপনাদের নো দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। কাজেই এরকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করে নিতে হবে। এবার তাহলে আমরা দেখে নেব পিএম কিষাণ প্রকল্পের আওতায় 2000 টাকার পরিবর্তে কারা 4000 টাকা, 6000 টাকা এবং 8000 টাকা পাবেন সেটা দেখে নেওয়ার জন্য আপনাকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে হবে। এখানে আপনাকে ইনস্টলমেন্টের ঘরগুলি চেক করে নিতে হবে। যদি আপনার গত ইনস্টলমেন্টগুলি ডিউ থাকে, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট ডিউ দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার জয়টি পেমেন্ট ডিউ থাকবে, সেই হিসাবে আপনি টাকাটা পাবেন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই কৃষকের এফটিও প্রসেসড হয়েছে, টিকমার্ক হয়ে রয়েছে, ইয়েস দেখাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেসড হয়ে গিয়েছে। এনার ব্যাংক অ্যাকাউন্টে এখন পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকাটা ঢোকার অপেক্ষা। আপনাদের জানিয়ে রাখছি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তিতে কারা 4000 টাকা পাবে, কারা 6000 টাকা পাবে। যারা গত ইনস্টলমেন্টগুলির টাকা পাননি, ধরুন এই কৃষকের এবারে 20তম কিস্তিতে 13তম কিস্তি হতে চলেছে। এর আগের যে কিস্তিটি ছিল পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তি, এই 19 নম্বর কিস্তিতে এই কৃষকের কিন্তু 12 নম্বর কিস্তি ছিল। তো এনার 12 নম্বর ইনস্টলমেন্টটি সিলেক্ট করার পর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট ডিউ দেখায় তাহলে সেই ডিউ পেমেন্ট সমেত এবারের 20তম কিস্তিতে দুটো কিস্তি একসঙ্গে পেয়ে যাবেন, অর্থাৎ 4000 টাকা পেয়ে যাবেন। এভাবে আপনাকে চেক করে নিতে হবে আপনার গত ইনস্টলমেন্টগুলির টাকা কোনোটা ডিউ রয়েছে কিনা। যদি ডিউ থাকে সেক্ষেত্রে কিন্তু একবারে পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকের নানান ধরনের সমস্যার দরুন 2-1টি কিস্তির টাকা ডিউ থাকে। তো যাদের ডিউ রয়েছে তারা কিন্তু একবারে টাকাটা পেয়ে যাবেন। তো ইতিমধ্যে এটাই আপডেট জানানো ছিল, পিএম কিষাণ প্রকল্পের টাকা কারা পাবেন, কারা পাবেন না, কারা অতিরিক্ত টাকা পাবেন সেটা হয়তো বুঝতে পেরেছেন। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা আগামী 2রা আগস্ট 2025 দেওয়া হচ্ছে, সেটা আপনারা প্রত্যেককেই জেনে গিয়েছেন। তো আশা করি বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির জন্য যে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবশেষে অবসান ঘটতে চলেছে। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2রা আগস্ট বেলা 11টার দিকে উত্তরপ্রদেশে আনুষ্ঠানিকভাবে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা রিমোটের বোতাম টিপে রিলিজ করে দেবেন এবং সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু হবে। যদিও সময় কিন্তু 11টা দেওয়া হয়েছে, 11টার দিকে এই টাকা রিলিজ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকাটা 2রা আগস্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে 3 থেকে 4টা বেজে যাবে। 11টার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা রিলিজ করে দেবেন এবং সরাসরি ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কাজেই আপনাকে এখন অপেক্ষা করতে হবে 2রা আগস্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো এই ছিল আপডেটটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এমআরএইচ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।